গাছের ডালে বাসা বানিয়ে থাকতো এক টুনটুনি পাখি। সেই টুনটুনি পাখি প্রতিদিন জঙ্গল ছেড়ে বহু দূরে খাবারের সন্ধানে যেত। ও সন্ধ্যা নামার আগে আগে বাসায় ফিরে আসতো। একদিন হলো কি, সেই টুনটুনি পাখি দুটো ডিম দিল। ডিম দুটোকে দেখে টুনটুনি পাখি প্রচুর খুশি হয়ে ডিম দুটোকে জড়িয়ে ধরলো। এমন করে সেই টুনটুনি পাখি দিনকাল বেশ হাসি খুশিতে কাটতে থাকে। একদিন রাত্রিবেলা জঙ্গলে একটা ভয়ানক ঝড় হচ্ছিল। চারদিকে ঝড়ো হাওয়া, প্রচন্ড বজ্রপাতের সাথে একাধারে মুষলধারে বৃষ্টি। এমন ঝড় দুর্যোগের মাঝে জঙ্গলের অন্যান্য পাখিদের মতো টুনটুনি পাখিও তার বাসায় ডিম নিয়ে লুকিয়েছিল। রাতেরও গভীর হয়, মুষলধারে বৃষ্টিটা ততক্ষণে কমে গেছে, কিন্তু ঝড় ও বাতাসের সাথে বিদ্যুৎ চমকারে তখনও চলমান। এই দুর্যোগের রাতের মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। দেখতে দেখতে টুনটুনি পাখির পুরো বাসায় আগুন লেগে যায়। চারদিকে আগুন দাও দাও করে জ্বলতে থাকে। যা দেখে টুনটুনি পাখি কোনোমতে বাসা থেকে নিজের জীবন নিয়ে বেরিয়ে এলো। কিন্তু সেই তাড়াহুড়ার জন্য তার ডিমগুলো বাসায় রেখে এলো। যখন টুনি এটা বুঝতে পারলো, ততক্ষণে দাও দাও করে জ্বলতে থাকা বাড়িটা গাছের ডাল থেকে মাটিতে পড়তে থাকে। বাসা থেকে তখন টুনির ডিমগুলো মাটিতে পড়তে থাকে। সজোরে শব্দ করে টুনির বাসা ও ডিম মাটিতে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এমন দৃশ্য নিজ চোখের সামনে দেখে টুনটুনি পাখি খুবই কষ্ট পেল। আর তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা উড়ে তার বাসার সামনে চলে গেল। হায় আল্লাহ, আমার কি ক্ষতি হলো? এই ঝড়ে দেখে আমার বাসার সারা দুইটা ডিম চিরকালের জন্য হারিয়ে ফেললাম। আমার কি হবে? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। এখন আমি থাকবো কোথায়? কে দেবে আমার আশা? এই জঙ্গলেতে কারোর সাথে আমার তেমন ভালো পরিচয় নাই। এই কথা বলে টুনটুনি পাখি তখন জোরে জোরে কাঁদতে থাকে। টুনটুনি পাখির অমন কান্না শুনে তখন সেইখানে স্বয়ং প্রকৃতি কন্যা এসে উপস্থিত হন। এইটা মিষ্টি পাখি, কি হয়েছে তোমার? তুমি অমন ভাবে কান্না করছো কেন? ক্ষমা করো আমায়, আমি আসলে দেখতে পাইনি তোমার ডিম ও বাসা ঝড়ের কারণে ভেঙে গেছে। তুমি কেঁদো না, এসব যে প্রকৃতির নিয়ম। এই নিয়মের বিরুদ্ধে যে আমাদের কারো যাওয়ার সামর্থ্য নেই। তুমি আর কেঁদো না, দেখবে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তবে কখন ঠিক হবে সবকিছু? আমার সাথে কেন এসব বলো? দিন রাত কষ্ট করে খেয়ে না খেয়ে এই মজবুত বাসাটা বানালাম, আর প্রকৃতি কিনা আমার সব কষ্টে পানি করে দিয়ে আমার ডিম সহ আমার বাসাটা শেষ করে দিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আর কেঁদো না, আমি তোমার জন্য একটা কিছু করছি। এই কথা বলি প্রকৃতি কন্যা এদিকে ওদিকে তাকাতে একটা মস্ত বড় আম গাছ দেখলো। সেই আম গাছের নিচে ঝড়ের কারণে অসংখ্য আম পড়েছিল। যা দেখে প্রকৃতি কন্যার মাথায় চট করে একটি বুদ্ধি চলে এলো। আর তিনি তখন সেই আম গাছতলা থেকে একটা বড় সড় আম দেখে নিজের হাতে তুলে দিল। অতঃপর প্রকৃতি কন্যা সেই আমটিকে নিজের জাদু শক্তির মাধ্যমে একটা সুন্দর ও মজবুত আমের বাড়ি বানিয়ে দিলেন। এরপর প্রকৃতি কন্যা সেই আমের বাড়ি থেকে একটা মোটা সুতা দেখে ডালে সুন্দরভাবে বসিয়ে দিলেন। যা দেখে টুনটুনি পাখির মুখে একটু হাসি ফুটলো। যাক, আমি তাহলে তোমার মুখে একটু হাসিও ফোটাতে পারলাম। এই যে আমার বাড়িটা দেখছো, এই বাড়িটা আজ থেকে তোমার। তুমি এই বাড়িতে আজ থেকে থাকবে। আর হ্যাঁ, আজ আমি যেমন তোমাকে সাহায্য করলাম, এখন তোমার দায়িত্ব হলো অন্য বিপদগ্রস্ত পাখিদেরকে সাহায্য করা। এখন তাহলে আমি আসি। টুনটুনি পাখিকে এইসব কথা বলে প্রকৃতি কন্যা তখন সেইখান থেকে চলে গেলেন। আর খুশি মনে টুনটুনি পাখিও তার আমের বাড়িতে ঢুকে গেল। পরের দিন সকালবেলা টুনটুনি পাখি জঙ্গলে খাবারের সন্ধানে বের হলো। বেশ অনেকক্ষণ আকাশে উঠতে উঠতে হঠাৎ টুনটুনি পাখির নজর গেল জঙ্গলের ভিতরে। সেখানে সে দেখতে পেল গতকাল হওয়া ঝড়ের কারণে তার মতো অনেক পাখির ঘর ভেঙে তারা নিঃস্ব হয়ে গেছে। দেখে টুনটুনি পাখির তখন কালকে রাতে তার সাথে ঘটা ঘটনার কথা মনে পড়ে যায়। আর তখন সে পাখিদের কাছে উড়ে যায়। কালকের রাতে হওয়া ভয়ানক ঝড়ে দেখি তোমাদের সবার বাসা বাড়ি ভেঙে গেছে। এবার তাহলে তোমরা সবাই কোথায় থাকবে? এটাই তো চিন্তার বিষয়। এবার আমরা কোথায় যাব? এই জঙ্গলে যে আমাদের চেনা পরিচিত বলতে কেউ নেই।
যতদিন না তোমরা তোমাদের জন্য নতুন বাসা তৈরি করে নিচ্ছ। সত্যি বলছো, তুমি তোমার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিবে, তাহলে তো বেশ ভালোই হয়। আমরা নিজেদের হাতে অনেকটাই সময় পেয়ে যাব নিজেদের জন্য নতুন ও মজবুত বাসা তৈরি করার জন্য। এই শুনে টুনটুনি পাখি তখন সেই পাখিদেরকে নিজের বাসায় নিয়ে যেতে থাকে। এরপর সেই সকল পাখিরা টুনটুনি পাখির বাসায় পৌঁছে টুনটুনি পাখির সুন্দর ও মজবুত আমের তৈরি বাসা দেখে বেশ অবাক হলো। বাহ টুনিমা, তোমার বাসাটা দেখে খুবই সুন্দর। তা তুমি এত সুন্দর ও মজবুত আমের তৈরি বাসা বানালে কিভাবে? কালকে পর্যন্ত তো তুমি আমাদের মতো কুড়ে ঘরেই থাকতে। সেই কথা না হয় তোমাদের অন্য কোনো সময় বলবো। তোমরা মনে হয় সারা রাত ঘুমাতে পারোনি, তাই তোমরা এখন একটু বিশ্রাম নাও। এই শুনে তখন তারা একটু বিশ্রাম নিতে থাকে। এরপর থেকে সেসব পাখিরা টুনটুনি পাখির সাথে থাকতে লাগে, আর তারা টুনটুনি পাখির নানান কাজে সাহায্য করে, পাশাপাশি প্রতিদিন নিজেদের জন্য নতুন ও মজবুত বাসা বানানোর জন্য সবাই মিলে একসঙ্গে খুব পরিশ্রম করত। বেশ কিছুদিনের মধ্যেই তারা সবাই মিলে নিজেদের জন্য নতুন ও মজবুত বাসা বানিয়ে নিল। এরপর তারা সবাই টুনির কাছ থেকে বিদায় নিয়ে তাদের তৈরি করা তাদের নতুন বাসায় থাকতে শুরু করলো। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।